This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ভোট হলো একটা, জানেন তো, উপনির্বাচন। ও ভোটের কথা বলতেই মনে পড়ে গেল ওই ব্রিজটার কথা। ব্রিজের ছবিটা আগে দেখুন। এই যে ৮ থেকে ৮০ সবাই দুলে দুলে কেঁপে কেঁপে বাঁশের ওপর দিয়ে হাঁটছিলেন, এরা কেউ ট্র্যাপিজের খেলা দেখাচ্ছিলেন না। এরা বাধ্য হয়ে ওই বাঁশের ওপর দিয়ে হাঁটছিলেন, আর উপায় নেই বলে। মালদার ছোট পারো, একটা ছোট্ট গ্রাম। গোটা গ্রামের ভরসা এই বাঁশের তৈরি সাঁকো। রবিবার হাঁটা যাচ্ছিলাম, এই বাঁশটা ধরে পরে গেলাম লটকে জলের মধ্যে ভিজেটে যাবার নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম। যদি গর্ভবতী কোনো মহিলা হয় তাহলে বাচ্চা প্রসবই রাস্তায় হয়ে যাবে, তবুও হসপিটালে পৌঁছানো যাবে না। কারো ছেলে মেয়ের বিয়ে লাগলে পরে বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, লোক এসে চলে যাচ্ছে, বলছে রাস্তাঘাট নাই, এ নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো নাই। তুলসিয়াটা অঞ্চল হচ্ছে যে বিজেপি কংগ্রেস সিপিএমের জোটের হিসাবে চলছে। তৃণমূল ওখানে জিততেও পারেনি, কোনো ফ্যাক্টর নাই। এই জন্য তৃণমূল ওখানে কোনো কাজ করতে দিচ্ছে না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। অভিযোগটা শুনলেন? তৃণমূল এখানে জেতেনি, তাই কাজ করতে দেয় না তৃণমূল। ছোট পারো মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ছোট পারো গ্রাম। পাশের গ্রাম ভাগবড়লে যেতে ভরসা এই পঞ্চায়েত থেকে দেওয়া বাঁশ, মানে পঞ্চায়েত দিয়েছে বাঁশ। গত লোকসভায় এখানে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। বিজেপির খগেন মুর্মুর কাছে পরাজিত হন। তারপর বাঁশ বরাদ্দ। বিজেপি তো জিতেছে, বাঁশ সরিয়ে পাকা বন্দোবস্ত করার চেষ্টা হয়েছে। সবই তথই বচ। আর বেকায়দায় পড়লে তৃণমূল তো কিচ্ছুটি জানে না। দেখুন, খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপারটা আছে। আজকে বিক্ষোভ দেখিয়েছে মানুষ ওখানে। আমি তো সেটা জানি না, আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপারটা আছে, তারপর তোকে জানাচ্ছি। বাবা ৪০ বছর ধরে একটা সেতুর ডিমান্ড, আর তৃণমূল নেতা বলছেন তিনি কিছু জানেন না, তিনি খোঁজ নিয়ে তবে জানবেন। যাকে TV9 বাংলা তো জানিয়ে দিল, অপেক্ষায় থাকলাম এরপর কি করেন। ছোট পারো তো ছোট্ট একটা উদাহরণ। ভোট দাও, হক বুঝে নাও, না হলে জুটবে বাঁশ। আজ তো আর একটা ভোটের দিন, অশান্তি মাথায় নিয়েই। লোকসভায় শহরের লোক তৃণমূলকে কম ভোট দিয়েছেন। উপনির্বাচনেও যদি সেই প্রবণতা বজায় থাকে, কে জানে কোন বাঁশ আবার শহরে অপেক্ষা করছে। আজ আবার মানিকতলায় ভোট হয়েছে। তবে রাজনীতির অদৃশ্য বাঁশ এই ভোট জমিয়ে দিয়েছে। দেখুন, কুণালের কল্যাণ। ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা। এই যেন ছায়াবাজি, ছায়াযুদ্ধ বলতে পারেন। মানিকতলার কথা বলছি, সেরকমই হলো না। দেখুন, মানিকতলায় বিজেপির কল্যাণ চবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের সুপ্তি পাণ্ডের। আর সেখানেই কিনা কুণাল ঘোষের ওস্তাদের মার শেষ রাতে। মঙ্গলবার বিকেল সোশ্যাল মিডিয়ায় একটা অডিও ক্লিপ দিয়েছিলেন কুণাল বাবু। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চবের সঙ্গে টেলিফোনে কথোপকথনের অডিও। তাই নিয়ে চলল মঙ্গলবার বিকেল ভর। ৭ই জুলাই রবিবার
রাত 11:30টায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো। এত অবধি আমার কিছু বলার ছিল না। বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই। যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এটা তো এক ধরনের ঘুষ। কল্যাণবাবু বুঝতে পারছেন গোহারা হারবেন। যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান, সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব, তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই। যদি পুরো ভিডিওটা আপনার পুরো অডিও যদি শোনা হয় বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন 2019-এর লোকসভার পরে। তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এই পুরো একটা অডিও ক্লিপ আবার রাতে প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। সেই জের বুধবারও চলল, বরং ভোট গ্রহণের ফাঁকেই বলতে হলো কল্যাণ বাবুকে। অথচ দেখুন প্রতিপক্ষ প্রার্থী তো সুপ্তি পাণ্ডে, তিনি কোথায়? আলোচনাতেই নেই। লড়াইটা যেন কল্যাণের সঙ্গে কুণালের। ওই যে ফোনো কথোপকথনের অডিও। তাহলে মানিকতলা এবার কুণাল বাবুই ফ্যাক্টর হয়ে গেলেন। ছায়া যুদ্ধ, ভোট যুদ্ধে নেমে সুপ্তি দেবীর মুখেও তো সেই কুণাল ঘোষ। প্রস্তাব দিতেই পারে, কাউকে কাউকে প্রস্তাব দিতেই পারে, অতি সক্রিয় যাদের দেখেন তাদের প্রস্তাব দিতে পারে, ওর মধ্যে পোটেনশিয়াল আছে, প্রস্তাব দিতে পারে, ওদের দল এলে সমৃদ্ধ হবে। কুণাল নিশ্চয়ই সেটা প্রত্যাখ্যান করেছেন। আমার মনে হয় না কুণাল এই ধরনের কাজ কখনো করতে পারে। এই মানুষটা কদিন আগে তাপস রায়কে জেতানোর জন্য তার দলকে বিট্রে করেছেন। আমার কাছে সমস্ত হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে যে উনি তার 28 নম্বর ওয়ার্ডে সব লোকেরা তাপস রায়ের পক্ষে কাজ করছে, বিজেপির পক্ষে কাজ করছে। তিনি তো মানুষের প্রতি আস্থা নেই বলেই এত বছর এক মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আটকে রেখে দিয়েছিলেন ভোটটা। মানুষের প্রতি আস্থা থাকলে কেউ ভোট আটকে রাখে? তারা সব বড় বড় কথা বলতে এসছে, হারবে সেই জন্য। যে লোকটা 2 সপ্তাহে 3 সপ্তাহে নিজের অবস্থান বদলাতে পারে, সেই লোকটা যদি এরকমভাবে কাউকে অসম্মান করে, আমার মনে হয় একটা মানুষের ক্রেডিবিলিটি, একটা মানুষের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণরূপে শূন্যতে পৌঁছায়, শূন্যতে। ভোটের দিন আপনার মুড কেমন আছে? খুবই ভালো, দিব্যি ভালো। এই তো সবাই মিলে আড্ডা মারছি, ফোন আসছে, সবকটা ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। কোথাও কোনো সমস্যা তৈরি হলে বা ভোট পার্সেন্টেজ কম হয় তাহলে একটু অনুরোধ করছি আমরা ওখানকার ছেলেদের একটু বাড়িতে বাড়িতে অনুরোধ করতে, যাতে নির্বাচনে আমি একটা মানুষের কাছে করেছি, পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু যেভাবে জিনিসটাকে বিকৃত করে বলা হয়েছে আমার মনে অত্যন্ত পশ্চিমবাংলার মানুষের, রাজনীতি নয়, পশ্চিমবাংলার মানুষের যে রুচির নিম্ন দিকে যাওয়াটা, সৌজন্য নিম্ন দিকে যাওয়াটা, নীতির নিম্ন দিকে যাওয়াটা তিনি একটা তার পরিচয় দিয়েছেন। খুব ভেবেছিলাম জানেন তো, মাত্র 4টে জায়গায় উপনির্বাচন রয়েছে, অন্তত আজকের দিনটা বলতে হবে না বাবা ভোটে রক্ত ঝরলো, ভোটে গুলির খোল পাওয়া গেল, ভোটে অশান্তি হলো, ঝামেলা নেই। বিশ্বাস করুন ভেবেছিলাম, কিন্তু সুযোগ হলো না। এ আমার কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। প্রমাণ হয়েছে আজ মোটে 4টে কেন্দ্র। মানিকতলা দেখলেন, সেখানে অলরেডি ছায়া যুদ্ধ, বাগযুদ্ধ কেমন। তবে এখানেও ছাপ্পার অভিযোগ রয়েছে, হাতে রয়েছে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ। সব মিলিয়ে তুল কালাম দশা। এমন অবস্থা যে গণপ্রহারও বাদ গেল না উপনির্বাচনে।
বিজেপির যে ক্যাম্প অফিস ছিল সেই ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় এবং সেই সময় এক যুবককে তারা আটক করে ফেলেন এবং তাকে বলা যেতে পারে রীতিমতো গণপ্রহার করা হয়। বিজেপির যারা কর্মীরা ছিলেন তারা ব্যাপক মারধর করে, অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গ্রামবাসীরা, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছে গেছে। সকালবেলা আমাদের বুথ একবার ভাঙচুর করে চলে গিয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী আমার বেদরম মারধর করছে সবাইকে, ঠিক আছে? এখানে যোগপুর পূর্বপাড়া। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে বিজেপির পার্টি অফিস বা ক্যাম্প অফিস, এই ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী এবং তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তেজিত জনতা এক দুষ্কৃতী তাকে ধরে ফেলে, এমনকি রীতিমতো গণপ্রহার করা হয়, এখানে তাকে আটকে রাখা হয়েছিল। প্রকাশ্যে আমাদের কর্মীদের এখানে টেন্টটাকে ভেঙে দিয়েছে। বাইরের বিভিন্ন ক্রিমিনাল এনে একটা নেক্সাস তৈরি করে তারা চাইছে যে মতামত সেটা যাতে প্রতিফলিত না হয়। আমাকে কেন মারলো এরাই জানে। আমি যেহেতু টিএমসি করি, দলটা করি, সেই কারণে আমাকে বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি তা বলতে পারবো না। টিএমসি গুন্ডা বাহিনী না আলাদা মানে কোনো বাহিনী আমি বলতে পারবো। এই বেগুনি জামা পরা লোকটির মুখ বেয়ে রক্ত গড়াচ্ছে। রানাঘাটে 2 রাউন্ড গুলি চলার অভিযোগও সামনে এসেছে, সেই ছবিটাও দেখাবো। গুলি চলেছে, গুলির খোল পাওয়া গিয়েছে, গুলি কোথায় লেগেছে সেটা অবশ্য এখনো আইডেন্টিফাইড নয়। এর সঙ্গে রয়েছে বাগদা, সেখানে গাদপুকুরিয়ায় বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। অভিযোগ নিগ্রহের শিকার হন বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে কি উত্তেজনা। যখন বিজেপির প্রার্থী যখন বাইরে বেরোন তখন সেখানকার যারা একেবারে তৃণমূল সমর্থকরা ছিল তারা জয় বাংলা স্লোগান দেন এবং তারপর রীতিমতো মারমুখী হয়ে ওঠেন এবং এই যে একেবারে তার যে গাড়ির পিছনের কাঁচ, সেই কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে এই ইট ছোড়া হয়েছে। টার্গেট ছিল, দৌড়ে দৌড়ে সব আসছিল, আমাকে টার্গেট করা ছিল। আমাকে ওখানে একটা লোক ছিল, সে আমাকে ধরে নিয়ে গাড়ির কাছে গেল। যদি 1 মিনিট দেরি হতো তাহলে ঠিক আমাকে মেরে ফেলতো। স্বাভাবিকভাবেই যে জায়গা একেবারে যাওয়া হয়েছিল সেখানে উত্তেজনা ছড়ায় এবং দেখা যায় যে সেখানকার যারা মূলত একেবারে তৃণমূল সমর্থক তারা বিজেপির প্রার্থীকে দেখে মারমুখী হয়। মাত্র 4টে কেন্দ্রীয় উপনির্বাচন, ঝাঁপাতে হলো কেন্দ্রীয় বাহিনীকে। তাতে অবস্থায় এলো কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একবারে রণংদেহী মেজাজে, তারা কিন্তু একেবারে যে বুথ তার বাইরে দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা লাঠি নিয়ে রীতিমতো লোক সরানোর কাজ শুরু করে দিয়েছেন। যারা সারা বছর বিজেপি করে তাদের ক্যান্ডিডেট দেয় না, বহিরাগত ক্যান্ডিডেট দিয়েছে। আমরা বহিরাগত ক্যান্ডিডেট মানি না। আপনি কোন দল করেন? আপনি কোন দল করেন? আমি বিজেপি করতাম, এখন করি না। কেন? এই যে বহিরাগত ক্যান্ডিডেট, তাই শান্তনু ঠাকুরের চক্রান্ত। এটা একটা শান্তিপূর্ণ বুথ ভোট চলছে, সেখানে বিজেপির প্রার্থী এসে এই বুথটাকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে এবং অশান্তিকর চেষ্টা চলছে। রায়গঞ্জ, সেখানেও তৃণমূল কাট করায়, বহিরাগত দৌরাত্মের অভিযোগ এখানে। রায়গঞ্জের রামকৃষ্ণ স্কুলে ভোট গ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। বিজেপি প্রার্থীর দাবি এই স্কুল চত্বরের ভিতরে একাধিক তৃণমূলের কর্মী এবং প্রাক্তন কাউন্সিলররা বসে আছেন, তারা ভোটারদের প্রভাবিত করছেন। চলুন দেখাচ্ছি। ওনারা কোন ওয়ার্ডের? এনাদের ভোটদান হয়নি। আমি ভোট দিতে এসেছিলাম। আপনি কখন এসেছেন ভোট দিতে? আপনি কখন ভোট দিতে এসেছেন? না কখন ভোট দিতে এসেছেন? আমি এক্ষুনি আসলাম। হ্যাঁ, আমার নাম অনুরোধ। আমি বাইরে যাচ্ছিলাম। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী এলাকায় এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, যাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বচসা। জেলার কথা ছেড়ে দিন, কলকাতায় মানিকতলায় সে কি ধুমধুমার। বেলা বাড়তেই বেরোলেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। এমনিতেই তিনি খানিকটা অস্বস্তির মধ্যে রয়েছেন কুণালের কল্যাণে, কিন্তু তিনি বেরোনোর পর কি হলো একবার দেখুন। কল্যাণ চৌবেকে ঘিরে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কল্যাণ চৌবের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ভুয়ো ভোটার কল্যাণ চৌবে তিনি ধরেছেন, অন্তত তেমনটাই তিনি দাবি করলেন। এই দেখুন, আমরা লোকাল, আমরা ভোট দিতে এসেছি, উনি বহিরাগত বলবে কেন? রাস্তায় এসে লেডি থেকে বলছে তুমি আইডি কার্ড, উনি আইডি কার্ড দেখানো, তুমি প্রিসাইডিং অফিসার নেই, নির্বাচন কমিশন নেই, উনি ঢুকে রাস্তার মধ্যে বলছে আমাকে আইডি কার্ড দেখাও। কেন দেখবেন? রাস্তা জাম করবেন কেন? উনি বিক্ষোভ দেখাচ্ছেন এবং তিনি এই এলাকায় ঢুকতে পারবেন না, এরকমটা কেন? দিদি গো ব্যাক, কল্যাণ চৌবে কেন গো ব্যাক? কেন গো?
মানিকতলায় তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ হয়েছে, উপনির্বাচনেও ভোট লুট। অবস্থান বিক্ষোভ করেছে বিজেপি। পদ্মপ্রার্থী সোজা দিনের শেষে কমিশনের দুয়ারে পৌঁছলেন। রিপোর্টের জন্য আবেদন করে আমি রেকর্ড করাবো এই যে ঘটনা ঘটেছে, বিষয়টা তুলে ধরলাম। রাজার গায়ে কাপড় নেই সেটা বললাম। এবার রাজা যদি কাপড় পরেন ভালো, নইলে চোখ বন্ধ করে যাব। আমি তো প্রজা, উলঙ্গ রাজাকে তো দেখতে পারি না। কথায় কথায় তৃণমূলের নামে দোষ দেওয়াটা একদম ঠিক না। তার কারণ তৃণমূল কংগ্রেস ওই জায়গাটায় কেন ওদের করতে যাবে? ওদের সব চাই। আমি বলি এই নির্বাচনে যদি সবকটা সিটও বিজেপি জেতে, তাহলেও তো মুখ্যমন্ত্রীর গদি হারানোর কোনো জায়গা নেই, কিন্তু তাহলেও চলবে না। তারা নাটক করে মিথ্যা রটনা করার চেষ্টা করেছে, আমরা দেখেছি। তার কারণ তারা জানে যে তাদের গোহারান হার শুধু সময়ের অপেক্ষা। ওনার সব চাই। আজকে যেমন ওনার সব চাহিদা, আগামী দিনের উনি সর্বহারা, নিশ্চিন্তে থাকুন। বিজেপি কিছু জায়গায় ওদের গোষ্ঠীবাজি চলছে, কিছু জায়গায় আবার ওরা পায়ে পা দিয়ে প্রভোকেশন তৈরি করে একটা পায়ে পা দিয়ে ঝগড়া করছে, যাতে মানে ভোটের ফলে ওরা হেরে গেলে তখন নানা রকম অ্যালিবাই ছুতো এইসব তৈরি করে রাখতে পারে। ভোটের বিক্ষিপ্ত অশান্তি, তার মধ্যেই কিছু অন্যরকম ছবিও পেয়েছি। বিশেষ করে মা মেয়ের দর্শন পেয়েছি, মানিকতলাতেও বাগদাতেও। দেখুন আগে। সকালে যে একজন এসছে বলেছে মা তোকে ভোট দিয়ে এসছি, তো এটা আমার জন্য বিশাল বড় পাওনা। কি এত ছোট বয়সে উনি আমার বাবার বয়সের মতন আমাকে এটা বলেছে, আমার জন্য এটা বিশাল ব্যাপার। ইনফরমেশন তো অনেকই ভালো আসছে, পজিটিভ এখনও আছে, এখনও কোনো সমস্যা হয়নি, আশা করছি আগেও হবে না। এখনও সেরকম কোনো অশান্তির খবর আমার কাছে আসেনি, তবে অনেককে চ্যালেঞ্জ করছেন সিআরপিএফ, যেটা তারা করতে পারে। শক্তি পাণ্ডে যখন বেরিয়েছেন ভোটের দিন বিভিন্ন জায়গায় ঘুরবেন, সঙ্গে রয়েছেন বলিষ্ঠভাবে সঙ্গে রয়েছেন শ্রেয়া পাণ্ডে। দেখুন ওপর থেকে দেখুন, এই বাড়িটা কিন্তু সবাই সিপিএম করে, দেখুন কিন্তু ওপর থেকে দেখুন ফ্লাইং কিস দিচ্ছে, হাত জোর করছে এবং আশীর্বাদ করছে। এটা কিন্তু কোথাও আমি মনে করি যে আমার বাবার কর্মের ফল। শক্তি পাণ্ডে এবং শ্রেয়া পাণ্ডে একসঙ্গে, এবং তাদের দাবি মানিকতলা কেন্দ্রে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থক নন, সিপিএম এবং এমনকি বিজেপি কর্মীদেরও ভোট পাবেন তারা। এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন শ্রেয়া পাণ্ডে, শক্তি পাণ্ডে। সাধন পাণ্ডের মানিকতলা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী সুপ্তি। মেয়ে শ্রেয়া, তিনি আশা করেছিলেন তিনি হয়তো টিকিটটা পাবেন। আর সুপ্তি পাণ্ডে প্রার্থী হওয়ার পরই মা মেয়ের সম্পর্কে ঢুকে পড়ে রাজনীতি। কিন্তু সুপ্রিমোর ইচ্ছেই শেষ কথা। সেই টানাপোড়েন চোখে পড়েছিল প্রচারের শেষ দিনেও। সুপ্তি পাণ্ডের প্রচারে ঘেঁষতে দেওয়া হয়নি শ্রেয়াকে। শ্রেয়ার মুখে নিয়ে অভিমানও শোনা যায়। মা মেয়ের সম্পর্কের জন্যই প্রচারে থাকতে পারতাম। সাধন পত্নীও বারবার বোঝানোর চেষ্টা করেছেন মা মেয়ের সম্পর্কে কোনো দূরত্ব নেই। আজ শ্রেয়াও বললেন কোনো লড়াই নেই আজ। দেখুন সারা জীবনই লড়াইয়ের আছে, কিন্তু আজকের দিন এখানে কোনো লড়াই নেই। আজকের দিন এখানে শুধু জিত আছে, কারণ আমরা কনফিডেন্ট। শ্রেয়া যাই বলুন, সম্পর্কের টানাপোড়েন নিয়ে মিডিয়ার কড়া প্রশ্নের মুখে পড়তেই হলো আজও। ওটা লোক একটু পলিটিক্যাল ড্রামা পছন্দ করে, তাই আমার আর আমার মায়ের মধ্যে কিন্তু কোনোই ডিফারেন্স নেই, কারণ এটা লোকের ক্রিয়েটেড আর এটা লোকের ওয়েল থট। আমি জানি না যে সত্যি অন্য লোকের আমার পরিবার নিয়ে এত মা মেয়ে মা মেয়ে মা মেয়ে। থ্যাংক ইউ আমাদের নিয়ে শ্রেয়া তো বলছে যে সুপ্তি পাণ্ডে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল সবার ভোট পাবে। কি ব্যাপার? এক সেকেন্ড, তোমাকে একটু প্রমাণটা দিই। এটা সরে যেত। এই আলপনা তো কখন যাবি ভোট দিতে? আমি তো কেউ নয়, ফুলবাড়ি সিপিএম বাড়ি, সিপিএম বাড়ি অর্ধেক সিপিএম ভোট পাবে। সিপিএম বাড়িরও ভোট পাবেন বলছেন সুপ্তি পাণ্ডে, দাবি করেছেন শ্রেয়া পাণ্ডে।
এটা সিপিএম সমর্থকের বাড়ি, কিন্তু মানিকতলায় ভোট পাবেন সুপ্তি পান্ডে, শ্রেয়া পান্ডে। এই মুহূর্তে আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব একটু দু একটা ঘুরে নেব, দু একটা ক্যাম্প ঘুরে নেব। তাহলে মা মেয়ের সম্পর্কের রসায়নটা এত মসৃণ যে সবার ভোট পেয়ে মাই জিতবেন বলছেন মেয়ে। আর এক মা মমতা বালার মেয়ে মধুপর্ণাকে নিয়ে একই গাড়িতে বেরিয়ে বিতর্ক তৈরি হলো। সরকারি গাড়ির জন্যই বিতর্ক, যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মনে করেন না তিনি কোনো ভুল করেছেন। আমার গাড়ি আমার বাচ্চা ঘুরবে, মেয়ে ওর মা তো আমি, তাহলে সেখানে আমি তো এখানে রাজ্যসভার এমপি হিসেবে নয়, গাড়ি তো ভিতর ঢুকছে না, আর গাড়ি দেখে ভোট দেবে না মানুষ। আমি এখানে নির্বাচন কমিশনে আমার গাড়ির নাম্বারটা দিয়েছি যে এই গাড়িতে মধুপর্ণা ঠাকুর ঘুরবে, এবং সেখানে দাঁড়িয়ে ও একেবারে নতুন বাচ্চা মানুষ, তাকে আমার তো নিতে তার সাথ দিতেই হবে আমার। কিন্তু আমি তো কের কাছে যে বলছি না, কেউ করতে পারে যে কোনো ভোট দিয়েছে কি না দিয়েছে, কাউকে বলছি। এই যে গাড়ি, এই গাড়ির একদম মধুপর্ণা ঠাকুর 94 বাগদা এসসি এই হিসাবে নেওয়া হয়েছে, এবং মমতা ঠাকুর তিনি দাবি করছে WB06M8444 এই গাড়ির নাম্বার দিয়েই ইলেকশন কমিশন থেকে মধুপর্ণা ঠাকুরের নামে এই গাড়ি অ্যালট করেছে। যদিও এক্ষুনি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে ঢেকে দেওয়া হলো, কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কিন্তু রয়েছে প্রথম থেকেই, এবং সেই বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবেই বিরোধীদের নজরে এসছে। কোনো মায়ের গাড়িকে কি মা বাচ্চা সন্তান ঘুরতে পারে না? এটা অপরাধ? আমি তো জানি না, এটা জাস্ট আমি শুনছি বিজেপি জানে হেরে বসে আছি, কাঠিবাজি করতে হবে, সেজন্য ড্রামা করতে হবে টিভির সামনে। গাড়ি তো বুথের ভিতর যে ভোট দিচ্ছে না, এবার সেখানে গাড়ির সঙ্গে আর মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে নাই, ভোট দেবে জনগণ, মানুষ দেবে, এখানে রায় দেবে জনগণ, বাগদার মানুষ তার রায় দেবে। কিছু করে টিএমসিকে পিছিয়ে করা, প্রার্থীকে পেছনো করা, এটাই জাস্ট একটা ষড়যন্ত্র, আর কিছুই না। মধুপর্ণা বললেন সন্তান কি মায়ের সঙ্গে এক গাড়িতে যাবে না? নিশ্চয়ই যেতে পারে, কিন্তু সন্তান যদি নিজে প্রার্থী হন তাকে তো সতর্ক হতে হবে, তাই না? না হলে তো বিতর্ক হবেই, প্রশ্ন উঠবেই। বিতর্কের জেরে গাড়িটা বদলাতে বাধ্য হন মধুপর্ণা, তবে জয় নিয়ে তিনি কনফিডেন্ট। বাগদা কেন্দ্রের মধুপর্ণাই এবার সর্বকনিষ্ঠ প্রার্থী। 2019 থেকে মতুয়া প্রভাবিত বাগদা কেন্দ্রে বিজেপির দখল। ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণাকে প্রার্থী করে একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল, কিন্তু মধুপর্ণা কি শেষ পর্যন্ত পারবেন বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নিতে? সর্বকনিষ্ঠ, সবাই ছোট, আমি এখানে সবাই বলেছি কন্যা হিসাবে, যখন আমি গেছি বলেছি কন্যা হিসাবে আপনাদের আমি ছোট মেয়ে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা করে নিজের মেয়ের মতন আমাকে দেখবেন। তো সবার মেয়ের মতন আমি, সেটা ভালোই লাগছে, যা হচ্ছে ভালোই হবে। রাজনীতির রসায়ন বড় আজব জিনিস, কখন কিভাবে বিক্রিয়া হয় কে জানে। রাজনীতির গবেষণাগারের অন্য একটা ছবি দেখাই। মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা কাক মেরে ঝুলিয়ে রাখতে হয়, বাকিরা ভয় পায়। সত্যি হচ্ছে? তাহলে এভাবে জঙ্গল লুট হয়ে যায় জলপাইগুড়ির রাজগঞ্জে। উষা টিম কোম্পানির যে মালিক সুনীল কুন্ডু, এর একটা মানে লোভ আগে থেকেই ছিল যে কী করে ওটাকে ক্যাপচার করা যায়। আচ্ছা, গ্র্যাজুয়ালি করতে 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 এখন হয়তো শেষ পর্যায়ে পৌঁছে গেছে আর কি, যেটা আমি লোক মারফত শুনতে পাচ্ছি। আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে যে সরকারিভাবে এভাবে সরকারি জমি বেআইনি দখলদারি হচ্ছে সেটা উদ্ধার হোক, আমি চাই যে এই জন্য উদ্ধার হোক। আঙুলটা আমাদের দিকে উঠলে প্রতিবাদটা কিন্তু আজকে আমাদের প্রধান আমরাই করেছি। আমরা আশাবাদী এখন আমাদের বিডিও সাহেব এবং বিএলও সাহেব অত্যন্ত তৎপর এই বিষয়গুলো। শীতলকুচি আবার উত্তপ্ত। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। বোমায় আহত হয়েছেন কর্মীর 2 মেয়ে। মাথাভাঙা মহকুমা হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। ছোটকাটা দেখুন আবার আগামীকাল রাত 8টায়।